করতে আজকে আমরা চলে এসেছি সেই তেহারিতে। ট্রেডিশনাল ওয়ার্ল্ডে ফারহান বাপ্পি আজকের শোতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চলেন ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়। আজকে কপালে কি আছে, যা আছে তাই খাবো, আসেন। ওয়েল, সেই তেহারিটা হচ্ছে বনশ্রী ডি ব্লকে। বনশ্রী ডি ব্লকে একটা স্বপ্ন হয়েছে, অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা স্বপ্ন। এই স্বপ্নর পাশ দিয়ে ঢুকলেই বনশ্রী ডি ব্লক, ডি ব্লক দিয়ে ঢুকলে প্রথমেই হচ্ছে আপনাদের এই সেই তেহারি। তো একটু মেনুটা দেখাই। সেই তেহারির তেহারি হচ্ছে বোনলেস বিফের 160 টাকা থেকে শুরু, হাফ 160, ফুল 300, আর স্পেশাল হচ্ছে 200। এটা হচ্ছে আপনার চিকেন চালি কাবাব সহ। আর হচ্ছে রোস্ট পোলাও আছে, রোস্ট পোলাও হাফ 180, ফুল 300, আর স্পেশাল হচ্ছে 210। এটার সাথেও আপনার চিকেন জালি কাবাব থাকবে। আর এছাড়া এখানে আপনার ঝুরা নাগা লেটকা খিচুড়ি, যদি এগুলো আমরা খাই না বা আজকে খাওয়া হবে না, এগুলো নাই আসলে আজকে, এগুলো অ্যাভেলেবল কোনোটাই না। আস্ত মুরগির রোস্ট পোলাও 4:1, এটার দাম হচ্ছে 490 টাকা, শুধু শুক্রবারে পাওয়া যায়। আর অন্যান্যর মধ্যে এখানে অ্যাজ ইউজুয়াল চিকেন জালি কাবাব, বোরহানি, মালাই জর্দা, এই সমস্ত আইটেম আছে। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে তেহারি স্পেশালটা, যেটার দাম হচ্ছে 200 টাকা। আর হচ্ছে রোস্ট পোলাও অর্ডার দিয়েছি হাফ, যেটার দাম হচ্ছে 180 টাকা। সো খাবার আসুক, খাবার খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, খাবার চলে আসছে, আমার ক্যামেরাম্যানও আছে, আমি একা না। সো এখানে হচ্ছে রোস্ট পোলাও 180 টাকার প্যাকেজ। আর এছাড়াও আমাদের সাথে কি আছে, আছে হচ্ছে তেহারি, সেই তেহারির সিগনেচার, সেই তেহারি, এই হচ্ছে সেই তেহারি। নামেও সেই, দেখতেও সেই লাগছে, আশা করি খেতেও সেই সেই রকম হবে। এখন তেহারি, মোরগ পোলাও, আমি একটু কনফিউশনে যে আমি আসলে কোনটা দিয়ে স্টার্ট করব। মোরগ পোলাওটা আপাতত সাইডে থাক, আমি একটু তেহারি যেহেতু সিগনেচার আইটেম, আমি এটা দিয়েই শুরু করতে চাই। এই হচ্ছে চিকেন জালি কাবাব, এটার দাম হচ্ছে 40 টাকা। আপনি এটা যে কোনো আইটেমের সাথেই নিতে পারেন, বাট এখানে প্যাকেজের সাথে আসছে। দুইটা প্যাকেজের সাথেই জালি কাবাব আসার সুযোগ আছে। তেহারিটা যদি দেখাই, তেহারিটা আমি আসলে বুঝতে পারছি না, ঠান্ডা লাগছে। এটা কি সরিষার তেল নাকি সয়াবিন তেল, আই এম নট শিওর, বাট খেয়ে দেখতে চাই। সুন্দর করে ডেকোরেশন করছে, ডেকোরেশনের মাঝখানে একটু লেবু চিপে খাই তেহারিটা। ওকে, মাংসটা মুখে দেই আগে, বিসমিল্লাহ। কোনো বাড়তি মশলার কোনো আধিক্য এখানে দেখতে পাচ্ছি না। মোটামুটি ভালো কোয়ান্টিটির মাংস দেখতে পাচ্ছি 180 টাকার তুলনায়। মশলা খুব বেশি নেই, মাংসর কোয়ালিটি মোটামুটি ভালোই। চাপ দিচ্ছি, ছেড়ে যাচ্ছে, কোনোটা একটু হার্ড, কোনো এক্সট্রা চর্বি টর্বি বা হাবিজাবি কোনো পিস নাই। এই তেহারিটার অনেক ডিমান্ড, আমরা এসে নিচের পোর্শনে তেহারি পাইছি। তেহারি ভালোই যাচ্ছে, বাট একটু ঠান্ডা হয়ে গেছে, বাট আমার কাছে ভালো লাগছে। একটু জালি কাবাবটা ট্রাই করি, 40 টাকার জালি কাবাব। ভেতরের স্টাফিংটা কি, আমি আসলে একটু কনফিউজ, আমি আর একটু ওকে দিয়ে দেখতে চাই। হ্যাঁ, চিকেনের স্বাদ পাওয়া যাচ্ছে, যথেষ্ট সময় নিয়ে বানানো হয়েছে এবং ভিতরের স্টাফিং ওকে। তেহারি খাওয়ার পরে আমরা যেটা করব, আমরা তেহারি শেষ করব, তারপরে আমরা আসবো মোরগ পোলাও নিয়ে। আগে তেহারিটা শেষ করি, তারপরে মোরগ পোলাও নিয়ে আসছি। তেহারি খেতে খেতে আমরা একটা ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে আমি বলছিলাম তেহারিটার দাম হচ্ছে 180 টাকা, অ্যাকচুয়ালি না, ওটার দাম ছিল 200 টাকা। যাই হোক, 180 বা 200-তে খুব বেশি তফাৎ নাই, 10-20 টাকা, এটা কোনো বিষয় না। তেহারির পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোস্ট পোলাও। রোস্ট পোলাওয়ে কিন্তু ভুল করার কোনো সুযোগ নেই, এটার দাম হচ্ছে 180 টাকা। রোস্ট পোলাওটা তেহারির জন্য ওয়েট করতে করতে একটু ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, বাট ব্যাপার না, আমি তো খাচ্ছি, অন্য কেউ তো না। তো যেটা করব সেটা হচ্ছে, এই যে রোস্ট পোলাও, এটার কম্বোতে একটা ডিম আছে,
আমি জানি না আজকাল যেখানে আমি খেতে যাচ্ছি খাবারের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, যদিও খুব একটা পছন্দ করি না। ওকে, তো রোস্ট পোলাওটা অনেক ঝরঝরা ভালো লাগছে দেখতে। একটু গ্রেভিটা দিয়ে একটু মাখাইতে চাই। একটু কাছ থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবো যে এইখানে সালাদ দেওয়া হয়েছে। এটা অনেকে আবার অনেক বাংলাদেশের অনেক কি বলে এটাকে, অনেক ব্লগার, ওনারা নিজেদেরকে ব্লগার বলে পরিচয় দেয়, ওনারা বলে এটা নাকি সম্মান বাড়ানো সালাদ। আমি জানি না কিভাবে এই সালাদ সম্মান বাড়ায়। এনিওয়েজ, এক একজনের এক এক মত। তো আমি একটু রোস্ট পোলাওটা স্টার্ট করতে চাই। মুরগিটা আমার দিকে তাকিয়ে আছে। রোস্ট পোলাও আসলে আমাদের দেশে মোরগ পোলাও নামে সবখানে বিক্রি করে, বাট অ্যাকচুয়ালি মোরগ পোলাও বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মাংস এবং পোলাও এক ট্যাগে একই দমে বিক্রি করবে। বাট আমাদের দেশে আলাদা আলাদা মুরগি রান্না করে, আলাদা পোলাও রান্না করে, এগুলো মিক্স করে সেটা বলে মোরগ পোলাও। বাট মোরগ পোলাও না, আমরা খাচ্ছি রোস্ট পোলাও। গ্রেভিটার মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে গ্রেভিটা খুব চমৎকারভাবে রান্না হয়েছে এবং রোস্টের মধ্যে গ্রেভির যে এসেন্স সেটা ঢুকে গেছে। ভিতরে মশলার পরিমাণ ঠিকঠাক, গ্রেভিতে মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক, এবং ঝোলের যে আবরণ, যে পেঁয়াজের যে একটা ঘন একটা বিষয় আছে, সেই জিনিসটাও যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে। আমি মাখিয়ে নিচ্ছি। অনেকে আবার সব কিছু পাইয়ে মাখায় ফেলে। আমি জানি না যে আলাদা 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 খাওয়ার জিনিসও মানুষ কি করে মাখায় খায়, বাট এটা কিন্তু আলাদা খাওয়ার জিনিস না, এটা মাখায় খাইতে হয়। সালাদ কিন্তু কারো সম্মান বাড়ায় না ভাই, এটা ভুল কথা। যারা বলে তারা বোকা, তারা জানে না। ও, ডিম তো রয়ে গেছে, ডিম না খাইলে আবার সে মাইন্ড করতে পারে। ডিমকে মাইন্ড করার কোনো সুযোগ আমি দিতে চাই না। সত্যি কথা বলতে মানে ডিমটা হচ্ছে পরিপূরক। আপনার রাইসের যে কোয়ান্টিটি আর রোস্টের যে সাইজ, দুইটাকে ব্যালেন্স করার জন্য ডিমটাকে দেওয়া হয়েছে। এবং মানে ডিমটা থাকলে কি হয়, আপনার ডিমটা কভার করে রাইসটাকে, এবং রোস্টের যে মাঝখানে যে ব্যালেন্সটা সেটা ডিম ঠিক রাখে। আমি আরেকবার এই মোরগ পোলাওটা খেতে আমি আরেকবার আসবো, একবার না হলেও 2-3 বার আসবো। মোরগ পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর রোস্টটাও বিশেষ করে গ্রেভিটার কারণে আর কেন যেন একটু বেশি ভালো লাগছে। তো আমি খাই, খাওয়া শেষ করি, তারপরে রিভিউ নিয়ে ফিরছি। ওয়েল, তেহারি খাইছি আর হচ্ছে রোস্ট পোলাও খাইছি। দুইটা খাওয়ার পরে মনে হয়েছে যে কিছু একটা আছে যেটার কারণে মানুষ বারবার আসে। আমরাও আসবো ভবিষ্যতে এবং বারবার এই তেহারি খাবো আর এই রোস্ট পোলাও খাবো। সাথে চাপড়ি কাবাব আছে, সেটা আমরা পাইনি বা তারা আজকে করতে পারেনি, বাট সেইটা যেদিন করবে আমরা সেদিন আবারও আসবো, আবারও খাবো। আর আজকে সেই তেহারি থেকে সেই একটা তেহারি খেয়ে এখন সেইভাবে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ফারহান বাপ্পি সাইনিং অফ। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পাশে থাকা যে বেল আইকন আছে সেটা ক্লিক করতে ভুলবেন না। আর আজকে সেই তেহারি আমার কাছে পাবে 7.5/10। ওকে, ফারহান বাপ্পি সাইনিং অফ। আশা করি পরবর্তী ভিডিওতে অন্য কোথাও থেকে আপনাদের সাথে আবার দেখা হবে।